লালমনিরহাটে তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র হয়েছে ভাঙন। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বিরের সাথে এখন একটু যুক্ত হতে চাই। সাব্বির, যেমনটি আসলে আমরা একটু আগে জানছিলাম যে তিস্তা পাড়ের পানি কিন্তু কমে গিয়েছে এবং সেই সাথে তিস্তার যে পাড়ের যে ভাঙন ছিল, বাঁধ অনেকগুলো বাঁধই ভেঙে গিয়েছিল। এই বিষয়ে আসলে আমরা একটু আমাদের সহকর্মীর সাথে যুক্ত হব, একটু পরে যুক্ত হব। সেই বিষয়ে একটু জানতে চাই সাব্বিরের কাছ থেকে। সাব্বির, আপনার কাছে একটু জানতে চাই যে তিস্তার তো পানি কমে গিয়েছে এবং সেই সাথে দৃশ্যমানও হয়েছে, ভাঙন দৃশ্যমান হয়েছে, অনেক বাঁধও ভেঙে গিয়েছিল। আপনার কাছে এখন তিস্তার পানি এবং ভাঙন সম্পর্কে বর্তমান কি তথ্য আছে জানতে চাই। রউফ, আসলে গত দুদিন আগে তিস্তায় যে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছিল সেটি আসলে হয়নি সেভাবে। তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে দীর্ঘ সময় প্রবাহিত হয় এবং গতকাল থেকে কিন্তু তিস্তার পানি কমতে শুরু করে। আজ সকাল 9টায় যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য রয়েছে সেই সেই তথ্য মতে তিস্তার পানি সকালে প্রায় 17 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এই 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার যে বেশ কিছু নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো থেকেও কিন্তু ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এর ফলে লালমনিরহাটের যে ভাঙ্গন প্রবণ এলাকা হিসেবে পরিচিত লালমনিরহাটের বৈরাতি এবং আদিতমারি উপজেলার আদিতমারি উপজেলার বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভাঙ্গনের প্রবণতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার আমাকে জানিয়েছে যে পানি কমার সঙ্গে সঙ্গে যে ভাঙনের প্রবণতা দেখা দিয়েছে সেই এলাকাগুলোতে তারা পর্যাপ্ত জিও ব্যাগ নিয়ে প্রস্তুত রয়েছে যাতে ভাঙন মহামারী আকারে ধারণ না করে। এই পানি উন্নয়ন বোর্ডের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে নদী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিন্তু বেশ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে তাদের জন্য চাল এবং পর্যাপ্ত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কিন্তু তাদের জন্য কিন্তু বরাদ্দ করেছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাটে কিন্তু এ নিয়ে লালমনিরহাটে এ নিয়ে কিন্তু মোট 5 বার পানি উন্নয়ন তথ্য মতে 5 বার বন্যার স্বল্পমেয়াদী বন্যার দেখা দিয়েছে। স্থানীয় জানিয়েছে যে তারা ত্রাণ বা অন্য কোনো সুযোগ সুবিধা চায় না, তারা তিস্তা মহাপরিকল্পনার কথা কিন্তু বারবার বলছে। এই হচ্ছে রউফ লালমনিরহাটের তিস্তার সর্বশেষ। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।